মধ্যপ্রাচ্য সফরে আঞ্চলিক নেতাদের সামনে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রনীতির ঘোষণা দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভিনদেশে হস্তক্ষেপবাদী নীতির সমালোচনা করে তিনি বলেছিলেন, অতীতে এসব পদক্ষেপ জটিল সমাজকে আরও অস্থিতিশীল করেছে, কিন্তু এক বছরেরও কম সময়ের মধ্যে ইরানের বিরুদ্ধে সর্বাত্মক সামরিক অভিযান চালানোর নির্দেশ দেন ট্রাম্প। ইরানের স্বাধীনতা আনার লক্ষ্যে ঘোষণা করে তিনি এমন এক কাজ করে বসলেন যা সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের মতো হস্তক্ষেপবাদী নীতির সঙ্গেই বেশি সাদৃশ্যপূর্ণ। অথচ বুশের কড়া সমালোচক ছিলেন ট্রাম্প নিজেই। একাধিক ইরান বিশেষজ্ঞদের দাবি, এ যুদ্ধে ট্রাম্পের ঘোষিত রাজনৈতিক আদর্শ, নীতিগত অগ্রাধিকার বা নির্বাচনী প্রতিশ্রুতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাদের মতে এ সংঘাত মূলত ইসরায়েল ও দখলদার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কৌশলগত স্বার্থ রক্ষা করেছে। এ নিয়ে ওয়াশিংটন ভিত্তিক সেন্টার ফর ইন্টারন্যাশনাল পলিসির সিনিয়র ফেলো নেগার মার্তাজাভি বলেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যুদ্ধ শুরুর জন্য ইসরায়েলের পক্ষ থেকে দীর্ঘদিনের চাপ কাজ করছে। নেতানিয়াহুর দীর্ঘ 2 দশক ধরে দাবি করে আসছেন ইরান পারমাণবিক অস্ত্রের দ্বারপ্রান্তে। যদিও তেহরান পারমাণবিক বোমা তৈরির চেষ্টা অস্বীকার করেছে, ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারাও প্রকাশ্যে স্বীকার করেছেন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচির মাধ্যমে অস্ত্রায়নের প্রমাণ তাদের হাতে নেই। গত বছরের 12 দিনের যুদ্ধে যুক্তরাষ্ট্র ইরানের প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনাগুলোতে হামলা চালায়। তখন ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ ধ্বংস হয়েছে বলে দাবি করেছেন ট্রাম্প। পরে নেতানিয়াহু নতুন করে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে হুমকি হিসেবে তুলে ধরেন। ট্রাম্পও সাম্প্রতিক স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে বলেন, ইরান এমন ক্ষেপণাস্ত্র তৈরি করেছে যা শিগগির যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে পৌঁছাতে পারে। যদিও এ দাবির পক্ষে স্পষ্ট কোনো প্রমাণ দিতে পারেননি তিনি। চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে 3 দফা আলোচনা হয়। ওমানের মধ্যস্থতায় হওয়া এইসব বৈঠককে ইতিবাচক বলে উল্লেখ করেছিলেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ইরান জানায়, তাদের পারমাণবিক কর্মসূচিতে কঠোর আন্তর্জাতিক পরিদর্শন মেনে নিতে তারা প্রস্তুত। তবে ইসরায়েল এই আলোচনার পরিবর্তে চেয়েছে সংঘাত। ন্যাশনাল ইরিয়ান আমেরিকান কাউন্সিলের প্রেসিডেন্ট জামাল আবদি বলেন, নেতানিয়াহুর লক্ষ্য ছিল কূটনৈতিক প্রক্রিয়ায় সমাধান ঠেকানো। ইউনিভার্সিটি অফ ম্যারিল্যান্ডের জরিপে দেখা যায়, যুক্তরাষ্ট্রের মাত্র 21% নাগরিক ইরানের সঙ্গে যুদ্ধে সমর্থন দেন। আন্দোলনের সমর্থকরাও প্রশ্ন তুলেছেন, 10,000 কিলোমিটার দূরের ইরান আদৌ যুক্তরাষ্ট্রের সরাসরি হুমকি কিনা। যুদ্ধের প্রথম দিনেই ইরান মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্রের ঘাঁটি ও স্বার্থ সম্পৃক্ত স্থাপনাগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ট্রাম্প স্বীকার করেছেন, এতে যুক্তরাষ্ট্রের সেনাদের হতাহতের আশঙ্কা রয়েছে। তবে তিনি বলেছেন, এটি ভবিষ্যতের জন্য একটি মহৎ মিশন। এমন বাস্তবতায় কংগ্রেসওম্যান রাশিদা তালিব এক বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্রের জনগণ আর কোনো যুদ্ধ চায় না। জনমতের তোয়াক্কা না করে সংঘাত বাড়াচ্ছেন ট্রাম্প। টেক্স রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।